আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন নিজে পড়েন, অপরকে পড়ান। আল্লাহর নবী বলেছে সাহাবারা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। হে মুসলমান, নবী বললেন সাহাবারা আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কোরআন বাড়িতে পড়ো, ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িতে আল্লাহর রহমতি ফারিস্তারা আপনার সামিয়ানা টাঙিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে কোন হাদিস আছে কিনা আমি গল্প বলছি না, হাদিস আছে, একটু টালি করুন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। আর যার জীবনে ঘটনা ঘটলো ওই সাহাবীটার নাম হলো হযরতে উসাইদ ইবনে হুজাইর। হযরতে উসাইদ ইবনে হুজাইর আল্লাহর নবীর কাছ থেকে শুনলেন, আল্লাহর নবীর পবিত্র জবানে শুনলেন। আল্লাহর নবী বলেছিলেন এ সাহাবীরা বাড়িতে কোরআন পড়ো, আল্লাহর রহমতে ফারিস্তারা তোমার বাড়ি সামিয়ানা করবে। আল্লাহর আপনার নূর তোমার বাড়িতে রহমত হয়ে ঝরে পড়বে। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা হযরতে উসাইদ ইবনে হুজাইর আসার পর বাড়িতে রাত্রি বেলাতে আল্লাহর কোরআন আপনার খুলে পড়তে আরম্ভ করেছে। ফাকারা যেমনি আপনার কোরআন শুরু করে দিয়েছে আপনার পড়তে বাবা, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই অবস্থায় আপনার পরে হাতে কোরআন পড়ে। আর আপনার কি ঘটনা ঘটলো, যেমনি তিনি কোরআন পড়লেন ইজা জালাত ফারাসাহু, তার আপনার আস্তাবালে একটা ঘোড়া বাঁধা ছিল। ঘোড়া যেখানে বাঁধা রাখা হয় ওটাকে আস্তাবাল বলা হয়। হযরত আপনার উসাইদ ইবনে হুজাইর বলে আস্তাবালের দিকে নজর পড়ে গেল, আর আপনার ঘোড়াটা আমি দেখলাম লাচি আরম্ভ করেছে। জোরে বলুন। হযরত আপনার উসাইদ ইবনে হুজাইর তিনি বললেন আমি যেমনি কোরআন তেলাওয়াত করলাম সঙ্গে সঙ্গে ঘোড়াটা আস্তাবালে বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাচালাচি করলো। আর আমার ওই আস্তাবালে ঘোড়ার পাশে আমার ছেলে ইয়াহইয়াকে আমি আরাম করাচ্ছিলাম। আমার আপনার ভয় হয়ে গেল, আমি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম। জানি না যদি ঘোড়া লাচতে লাচতে আমার ছেলের উপর আরোহণ করে নেয়, আমার ছেলের উপর চড়ে নেয়, তাহলে আমার ছেলেটা প্রাণে মারা যাবে। এই জন্য তিনি ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলেন। ফাকারা আবার শুরু করেছেন সুম্মা জালাত উখরা, আবার ঘোড়াটাও দ্বিতীয়বার লাচাকুদ আরম্ভ করে দিয়েছে। আবার তিনি বলছেন আমি বন্ধ করে দিলাম। ফাকারা আবার কোরআন শুরু করলাম রাত্রি বেলাতে। সুম্মা জালাত আইদান, আবার আপনার ঘোড়াটা লাচালাচি আরম্ভ করলো, তিনবার লাচালাচি করলো। ও মুসলমান, লম্বা হাদিস বলতে গেলে সময় লেগে যাবে, শুধু বাংলা তরজমাটা একটু করে দিই। আল্লাহর নবীর আপনার বলে হাতে সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে আমি ভীতি সন্ত্রস্ত হয়ে চিন্তা ভাবনা করলাম কোরআন পড়তে থাকবো আর আপনার ঘোড়া লাচতে থাকবে, আমার ছেলে পদদলিত হবে, আমার ছেলে পাপিষ্ঠ হয়ে মারা যাবে। এই জন্য কোরআন বন্ধ করে আস্তে আস্তে গুটি গুটি বয়ে আপনার বলে হাতে আস্তা বলে ঢুকে দেখে ওই আস্তা বলটা যেন পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতের চাঁদের মতো আলোয় আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে আমি আপনার দেখার পর অবাক হয়ে আপনার বললাম কোথা থেকে আলো, আকাশের দিকে নজর হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাক মেঘমালা যেন আমার ঘরের ছাদে নামিয়ে দিয়েছে। এই মেঘমালা শুধু মেঘমালা নয়, অসংখ্য আপনার বলে হচ্ছে লাইট মেঘমালাতে ফিটিং করে আমার ঘরটা আপনার জ্যোৎস্নায় জ্যোৎস্নায় আলোকিত হয়েছে। এই দৃশ্য দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেল মসজিদে নববীতে। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে আমি তাড়াতাড়ি ওযু করে আসলাম, কারণ আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বো। আর এমন একটা মসজিদ যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে নবী বলেছে 50,000 রক্তের সমান নেকি। জোরে বলুন। আর এমন একজন পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের পিছনে নামাজ পড়বো, এই জামাতের মতো মূল্যবান জামাত কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জামাত কোনো ইমাম হবে না। কারণ স্বয়ং রাসূলুল্লাহর জামাতে অংশগ্রহণ করব, তার জন্য
তাড়াতাড়ি উজু করে আসার পরে তিনি রেডি হচ্ছেন। দেখছেন ঘরটা যেন মৃদু মৃদু ভাব, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, মেঘবালাটা আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে উঠতে উঠতে মেঘবালা আকাশে হারিয়ে গেল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, আমি দেখতে দেখতে একবারে আপনার অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেলাম না। তাড়াতাড়ি নবীর পিছনে নামাজ পড়লাম। আল্লাহর নবী নামাজ পড়ালেন। নবী আপনার নামাজ পড়ার পরে নবী কোরআনের শিক্ষা দিতেন বাবা, হাদিসের শিক্ষা দিতেন। কারণ কোরআন আপনার ফজরের পরে আপনি পড়বেন। আল্লাহ পাক বলেছে, ইন্নাল কোরআনা ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ পাক বলেছে, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওই কোরআন আপনাকে বলবে, মুসলমান যদিও না পড়েন অন্তত কিছুটা মুখস্থ করেন। আল্লাহর পবিত্র কোরআন সূরা বাকারা, এই সূরা বাকারার দুটো আয়াত আছে, লাস্টের দুটো আয়াত মুখস্থ করেন। আমার নবী সোনার জবানে বললেন, সাহাবারা, যেই দিন হাসরের ময়দানে কঠিন আপনার দিন হবে, মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে পড়বে, নাক আর কানের ছিদ্র দিয়ে আপনার গলে গলে, যেই দিন আপনার গলে গলে মগজ পড়বে, যেই দিন নিজের পাসিনায় হাবুডুবু করবে, জিহ্বা বের হয়ে হাসরের মাটি স্পর্শ করবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, বাপ যেদিন কাজে আসবে না, মা ধরে আঁচল দিয়ে ঢাকবে না, বাপ আপনার ছাতা নিয়ে দৌড়বে না, বিবি আপনার কোনো ছাপার ব্যবস্থা করবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা, সেই দিন কোনো গাছপালা হাসরের ময়দানে থাকবে না। তবে আল্লাহর কোরআনের দুটো আয়াত যদি মুখস্থ করো, আমার আল্লাহ পাক তোমার মাথার উপরে আপনার ছায়া করে দাঁড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে তিন প্রকার হতে পারে। হতে পারে আপনার বলা হয়েছে ছায়া হয়ে দাঁড়াবে মেঘমালার মতো, অথবা হতে পারে আপনার বলা হয়েছে ছায়া করবে সামিয়ানার মতো, অথবা হতে পারে আপনার ছায়া করবে পাখির ঝাঁকের মতো। যে কোনো প্রকার আসার পরে মাথার উপরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর আপনার ভাষা, বিশ্ব নবী বলে, ওই সময় আল্লাহর ফারিস্তারা জিজ্ঞেস করবে, একটু আপনার কে মাথার উপরে ছায়া দান করেছে? বৃক্ষ নাই, ছাতা নাই, গাছপালা নাই, কেমন করে ছায়া? ওই আপনার কোরআনের জবান করে যায় বলবে, আমরা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। সুবহানাল্লাহ, সুবহান। জোরে সুবহানাল্লাহ হয়নি? সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে নাকি হয় 2500 টাকা গামছাই চাদরে। মেয়েদের দিক থেকে কিন্তু আমি মেয়েদের দিকে এটা চাইনি। 5 জন মায়ের কাছে 1000 করে চেয়েছে, লক্ষ্মী ভান্ডার টাকা চান, বলেন গা। একজন দুলাল, দারুণ নাম, দুলাল, 1 লাল লাই, হ্যাঁ, দিয়েছে আপনার 1000। আল্লাহ পাক দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান, তা আপনার বলছিলাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে ছায়া যদি পেতে হয় কোরআন পড়ুন। যদি নাও পড়তে পারেন কোরআন শুনুন। কোরআন পড়ার চাইতে বেশি নেকি শোনাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার চাইতে শোনাতে নেকি বেশি। আল্লাহর নবী বলছেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি পড়ো কোরআন, আমি তোমার কাছে কোরআন শুনতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন যে পড়ো। সাহাবী রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনি আমাকে বলছেন? নবী আমার বললেন, আমি পড়ার চাইতে শোনাতে বেশি আনন্দ পাই। নবী দুজনের কাছ থেকে কোরআন শুনতেন। একজনের কাছে সবচেয়ে বেশি শুনতেন, যার নাম হচ্ছে হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে। আন আবি মুসা قال قال رسول الله صلى الله عليه وسلم লি আবি মুসা। আল্লাহর নবী সাহাবী আবু মুসা আশারী তিনি বলছেন, আমি আবু মুসা আশারীকে নবী সম্বোধন করে বললেন, এ আমার সাহাবী, লাউ রাআইতুনি, তুমি যদি আমাকে দেখতে, ওয়া আনা আস্তামিউল লিকিরাতিকাল বারিহাত, যে তুমি কেরাত করছো আর আমি শুনছি, ওটা যদি তুমি আমার দিকে তাকাতে তো তুমি বেশি খুশি হয়ে যেতে। জোরে বল সুবহানাল্লাহ। মানে আমি এমন আগ্রহের সঙ্গে শুনছি। বলে কেন? আল্লাহ রাসূল বলছে, সাহাবী, লাকাদ উতিতা, নিশ্চয়ই দেওয়া হয়েছে তোমাকে কি? আপনার মিজমারান মানে আওয়াজ, গলা, কণ্ঠ দেওয়া হয়েছে, মিন
মাজামিনে আলী দাউদ, আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এ সাহাবী আবু মুসা আশআরী, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার কণ্ঠে আমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ লক্ষণ করি। কেন? আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। তোমার কণ্ঠ শুনলে দাউদ নবীর কণ্ঠ আবার স্মরণ হয়ে যায়। কারণ দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন দরিয়ার মাছ সব কিনারায় লেগে যেত। জোরে বল। আল্লাহর নবী শোনাচ্ছেন, সাহাবীরা কোরআন পড়ছেন, শিখছেন। একটা কোন আল্লাহর বান্দা আর একটা 2500 হবে না গো? আমার বাপজান কেউ দিলেন না? এত সুন্দর কথা বলছি গো। হ্যাঁ, মায়ের নামে 500। আচ্ছা 2500 যদি না দেন, কষ্ট যদি হয়, আচ্ছা এক কাজ করেন, 5টা ব্যক্তি 1000 করে দেন। আমি হাদিসটা বলি, 1000 টাকা করে 1 নাম্বার দেন তো, 5 পাঞ্জাতে রসিলাই দিলাম। একজন আল্লাহর বান্দা 1000। মাদ্রাসার জালসা বাপ আমার, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এ মাদ্রাসার জন্য 1000 টাকা একটু হাতটা বাড়াবেন। আল্লাহর আপনার বলা হচ্ছে রাস্তায় দিলে কমে যায় না, এক দিলে আল্লাহ 700 দিবে। মাত্র 1000 টাকা করে 5 জন দেন, যদি আপনাদের কষ্ট হয়। কারণ কাতরা কাতরা দাঁড়িয়ে সবাল, কি নাম বাপজি? হ্যাঁ, বাইতুল ইসলাম। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামায়ে আহলে সুন্নাত বাইতুল ইসলাম ভাই কোথায় যেন ছিল, 1000 টাকা মাদ্রাসাতে দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া বাইতুল ভাইয়ের দান লাও কবুল করিয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একজন হলো, দ্বিতীয় নম্বরে নিব একজন আল্লাহর কোন বান্দা আর 1000 টাকা 5 জনকে নিয়ে দোয়া করব, হাতটা তুলব। দ্বিতীয় নম্বরে মা যারা আছে, আমার মাজানদের কাছেও 1000 টাকা করে 5 জনের কাছে নিয়ে হাতটা তুলে একটু মোনাজাত করব। একটু আসুন বাপ, এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে আমি চেয়েছি, বেশি নাই। এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে দিবেন। আপনাদের দান নিয়ে দোয়া করে আমি ইনশাল্লাহ হাদিসটা আগের দিকে বাড়াবো। কারণ পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের চরিত্র সবই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে আর নবীকে মডেল করে করতে হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে রাসূলের মধ্যে। এর জন্য ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কেন্দ্রীয় লিডার, সমগ্র মানব জাতির জন্য আদর্শের নেতা। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য প্রখ্যাপতিত্ব করতে গিয়ে বিশ্ববিখ্যাত একজন লেখক, নাম হলো তার গাস্তাব ওয়েল, মোহাম্মদ অ্যাজ এ প্রফেট গ্রন্থের মধ্যে তিনি বলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেরিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অফ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্কর দাগ নাই, আল্লাহ তাকে নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী বানিয়েছে। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি। আমরা সেই মুসলমান, নবীর সুন্নতি তরিকায় চলি। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী কোরআন শেখাচ্ছেন। হযরত উসাইদ ইবনে হুযাইর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন শিক্ষা দিচ্ছেন, আপনার কাছে কোরআন শেখার পরে আমি বাড়িতে গিয়ে রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করছিলাম। ঘটনাটা মনে আছে, হাদিসটা মনে আছে বাপ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, নবীজি রাত্রে বেলায় যেমনি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার ঘোড়া আপনার ঘোড়া কোরআনের তালে তালে লাচা আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম, পড়লাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কেন কোরআন পড়লাম না? তার কারণ যদি আমি কোরআন তেলাওয়াত করি আর ঘোড়া যদি লাচতে থাকে, আমার আপনার বলে হয়েছে ছেলেকে ঘোড়া পদদলিত করে দেবে, পাপিষ্ট করে মারা যাবে। এর জন্য ইয়া রাসূলুল্লাহ ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে নবীজি আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম, আল্লাহর কোরআন পড়লাম না। আবার আপনার যেমনি কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াটাও শান্ত হয়ে গেল, ঘোড়া লাচা কোদা করে না। এইভাবে আবার রাত্রি বেলাতে আমি কোরআন যেমনি তেলাওয়াত করেছি, ঘোড়াটা আবার লাচা কোদা আরম্ভ করেছে, আবার কোরআন বন্ধ করে দিলাম, আবার ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। ইয়া রাসূলুল্লাহ এই করে আবার গভীর রাত্রিতে হয়ে গেল, আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলাম, ঘোড়াটাও পুনরায় তেলা আপনার লাচা কোদা আরম্ভ করলো। এইভাবে 3 বার হয়ে
হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ভীতি সন্ত্রস্ত হয়ে আস্তা বলে এসে দেখি ঘোড়াটার আপনার বলে হাতে নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে ঘোড়া লাচা কোদা করে, আমার ছেলেকে পদদলিত করে না, পাপিষ্ট করে মারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বলে হাতে সব চাইতে আমি অবাক হয়ে গেলাম। ওই ঘোড়াটা আপনার আস্তা বলে যেখানে আপনার ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়াটার আস্তা বলে আপনার বলে হয়েছে মেঘমালা আল্লাহ যেন ছাদের উপর নামিয়ে দিয়েছে। আর ওই মেঘমালাতে সুন্দর সুন্দর লাইটিং ফিটিং করা আছে, আর ওই লাইটের আলোতে আমার গোটা ঘরটা আলোয় আলোকিত। ইয়া রাসূলুল্লাহ গোটা ঘরটা আলোয় আলোকিত। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। নবী আমার মুচকি হাসি দিয়া বলে সাহাবী এ উসাইদ ইবনে হুদাইর আল্লাহ পাক তোমার নসিব বড় ভালো করেছে, আল্লাহর নূরের ফারিস্তা তোমার বাড়ির উপরে ছায়া করেছে, আল্লাহ পাকের রহমত তোমার বাড়িতে ঝরে পড়েছে। এটার জন্য তোমার বাড়িতে যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তোমার কোরআন তেলাওয়াত শুনতে আল্লাহর ফারিস্তারা নেমে আসার কারণে ওই নূরের ফারিস্তাকে দেখে অবলা জানোয়ার ঘোড়া আনন্দ প্রকাশ করে লাসতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সাহাবী উসাইদ ইবনে হুদাইর তোমার বাড়িতে যে মেঘমালা আপনার বলে আছে দেখছিলে ওটা কোনো মেঘমালা নয়, আল্লাহর ফারিস্তা পর্যাপ্ত পরিমাণে আল্লাহ এত নামিয়ে দিয়েছে, এত ফারিস্তাকে নামিয়েছিল যে ফারিস্তার উপর ফারিস্তা ফারিস্তার উপর ফারিস্তা নেমে মেঘমালা করে ছায়া করেছিল। আর যেটা আপনার ঝরে ঝরে পড়ছিল আল্লাহর রহমত ঝরে পড়ছিল, আল্লাহর নূর ঝরে পড়ছিল। এর জন্য তোমার বাড়িতে ওই আলোয় আলোকিত ছিল। আপনার বারে হাঁচে ঘোড়া লাসছিল। ওরে আমার আপনার বারে হাঁচে সাহাবী হযরত আপনার উসাইদ ইবনে হুদাইর তুমি যদি ফজরের আগে পর্যন্ত আল্লাহর কোরআনটা পড়তে, কোরআন যদি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন বন্ধ না করতে, আমি আপনার রাসূলুল্লাহ বলতেছি আমার পিছনে মসজিদে নববীতে যে সমস্ত সাহাবারা আমার আপনার বলে হয়েছে সাহাবারা যারা মুক্তাদি হয়ে নামাজ পড়ল, আমি সহ পৃথিবীর জমিনে আমার সাহাবীরা আমার পিছনে ইক্তেদা করার পরে ফজরের নামাজ পড়ার পরে তোমার বাড়িতে যাবার পরে আল্লাহর নূরের ফারিস্তাদেরকে তারা দেখতে পেত। জোরে বল সুবহানাল্লাহ। মোহরিয়া গহ মায়ামিনা তোমার নহরের ঘরে খোদার রহমত অগপর জরে ঝরে নহরিয়া গহ মায়ামিনা তোমার নহরের ঘরে খোদার রহমত অগপর জরে ঝরে যার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা আরে ফারিস্তা সকলে যার অগর পেতে ফিদা বনের হরিণ গায় গান বড়ই মহদর শহরে খোদার রহমত অগপর ধরে ঝরে। আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন আমাদের শিখতে হবে। শিখতে হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? বলে হুজুর শিখেছিলাম কবে? যখন পোতা ছিলাম, যখন পোতা ছিলাম শিখেছি। এখন দাদর কামলে আমলে যদি খুলি হবে। অনেক ব্যক্তি শিখে ভুলে গেছে, বুঝছে যে শিখেছিলাম গো কিন্তু তার মানে আউট হয়ে গেছে, তার মানে আর হচ্ছে না। রমজান মাসে এসেছে মনে হচ্ছে বান্না মারে লেগেছে, কটা খতম তুলবে তো হচ্ছে ওয়াজ যদি দুটি হয় আমার তিনটে হবে। আর 11 মাস ফাঁকি, যদি 11 মাস ফাঁকি দেয় রমজান মাসে কোরআন ও পড়তে পারবে না, ভুলে যাবে, সম্ভবই নাই ভালো করে। কেন? নবী পাকের হাদিস খুঁজুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার সাহাবারা, ইন্নামা মাসালা সাহিবুল কোরআন, নিশ্চয় সাহেবে কোরআন অর্থাৎ কোরআনের হাফেজ
কোরআন পড়া ব্যক্তি তাদের উদাহরণ হলো কামাসালিল ইবিলিল মুআল্লাকাত, বেঁধে রাখা উটের মতো মরুভূমিতে। ভালো করে শুনেন, হাদিস বলছে। একজন কমিটি থেকে 200 টাকা, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন। মারা গেছে, ওনার নাতি আর ওনার মেয়ে দান করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল কুদ্দুস, শুধু কুদ্দুস বলবেন না, কিছু নামগুলো আছে ডাকবেন না ওই নামে, যেমন খালিক, এটা ডাকবেন না, খালিক বলে ডাকা গুনার কাজ, ডাকা হবে না। আব্দুল খালিক, আপনার বলে আছে আল্লাহ বলে ডাকবেন না, আব্দুল্লাহ বলতে হবে। রাজ্জাক বলে ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক বলতে হবে। সাত্তার বলে ডাকা যাবে না, আব্দুল সাত্তার বলতে হবে। অনেক নাম আছে যেটা এখন বলার সময় নাই, যেটাই আল্লাহর নাম, ওই আল্লাহর নামকে শুধু আল্লাহর নাম ডাকা যাবে না, ওর সঙ্গে আব্দ ব্যবহার করতে হবে। আব্দ ব্যবহার করছে আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল করিম, এই সমস্ত দিতে হবে, না হলে গুনাহে কাবিরা হবে। বুঝতে পেরেছেন? আব্দুল কুদ্দুস, শুধু কুদ্দুস না, আব্দুল কুদ্দুস, এগুলো ডাকবেন। আর যদি না পারেন, যদি মনে করেন যে ডাকতে পারবো না, ওর নাম রাখতে হবে। যদি আপনার সম্ভবই না হয়, অতই যদি ভারী, তো আপনি কেন ডাকবেন? ওর নামই রাখতে হবে না। নাম করা যখন ডাকবেন, তখন আপনার নাম রাখার সময় গোটা এলাকার হাই র্যাঙ্কের মুফতির কাছ থেকে নাম নিলেন, পীর সাহেবকে যা বলছেন, হুজুর এমন নাম দেন যেন এলাকায় না থাকে। এত বরকতপূর্ণ নাম নেওয়ার পর ডাকতে পারবেন না, তো নাম রাখেন কেন? ডাকতে হবে না। যদি না রাখতে পারেন, এই যদি ডাকতে না পারেন, ডাকতে হবে না। আর রাখতে পারলে ডাকেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, শোনেন, যেটা বলছিলাম, উদাহরণটা একজন কোরআন পড়া ব্যক্তির উদাহরণ কেমন? মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো, বেঁধে রাখা উটের মতো। আল্লাহ রসুল বলছেন সাহাবীরা, এই যদি মরুভূমিতে উট বেঁধে রাখে, কি করে? নবী আমার বলছে, ওয়া ইন আহাদা আলাইহা, যদি উটকে শক্ত করে বেঁধে রাখো, তা আমসাকাহা, তাহলে উটকে রাখা সম্ভব। আর যদি তা না হয়, ওয়া ইন আপনার আতলাকাহা, যদি তাকে ঢিল দাও, জাহাবাত, তাহলে উট মরুভূমিতে পালিয়ে যাবে, ধরতে পারবে না। ঠিক তদ্রূপ ভাবে কোরআন যদি তুমি প্রতিনিয়ত না পড়ো, যদি কোরআনকে ঢিল দাও, তাহলে কোরআন তুমি রাখতে পারবে না, তোমার কাছ থেকে কোরআন দূরে সরে যাবে। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, আমার সাহাবারা রাত আর দিন দুবেলা কোরআন পড়ো, রাতে দিনে দুবেলা পড়ো। দাদু শিখিয়েছিল পুতার জামানায়, মানে ওর দাদুর জামানায়, যখন পুতা ছিল তখন শিখিয়েছে। এখন দাদু, লাতি, নাতকুর, পুতা সব সাত গোষ্ঠী হয়ে এখন নামাজ ধরেছে। জিজ্ঞাসা করছি, দাদু নামাজ তো পড়বে, কোরআন যেন? হ্যাঁ পড়েছিলাম তো। হাতে হাতে বলো তো। বলছে ওইটা ভুলিয়ে গেছে, মুখস্থ নাই। তো কি করবে? তো বলছে ওয়াই আল্লাহ কবুল করবে, মারিয়ে দিলাম, ঠুকিয়ে দিলাম, বাস। ও জিন্দেগি যদি কিয়ামত পর্যন্ত ঠুকে, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। শুনে রেখে দেন, আলেম ওলামা মুফতি সবাই এই স্টেজে আছে এবং বসে আছেন। জিজ্ঞাসা করবেন, যদি কোনো ব্যক্তি আত্মাহিয়াত মুখস্থ না করে আর যতদিন ধরে নামাজ পড়েছে, ওর এক ওয়াক্ত নামাজ কবুল হবে, এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। কারণ আত্মাহিয়াত পড়া হলো ওয়াজিব। আত্মাহিয়াত পড়া কি? ওয়াজিব। আর আপনার বলা আছে, চাচা মনে করছে এটা ভারী, একটু আপনার কষ্টর জিনিস, মুখস্থ হবে না। অনেক ব্যক্তি দোয়া কুনুত জানে না, বেতের নামাজ কুল হু আল্লাহ দিয়ে চালিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ কি পড়লে? তো ওই যে মৌলবি বলেছিল, যদি না জানো কুল হু আল্লাহ চালিয়ে দাও, নামাজ হবে। আপনি ফতোয়া জিজ্ঞাসা করেন, কোন মুফতি বলেছে, কোন মাওলানা বলেছে আপনাকে যে আপনি দোয়া কুনুতের পরিবর্তে এটা পড়বেন? কে বলেছে দোয়া কুনুত পড়া ওয়াজিব? আপনি নামাজ শিখতে গেলেন, তার জন্য বলছেন আমি পাচ্ছি না, নামাজ শুরু করলাম, ঠিক আছে, তো সারা জীবন চালিয়ে চলে যাচ্ছেন, কে বললেন? এটা তো পড়ার নিয়ম নয়। এরকম মুসল্লি আছে না? নাই আছে, পড়ে না, কোরআন শিখেছে, সূরা ফাতিহা পড়তে দেন হয় না, লোকের লজ্জাতেও কারোর সামনে বলেও না, হুজুর ভুলিয়া গেছে ওটাও বলে না। ওই গোলমালে যাই যতদিন, একরে আর খাবি কতদিন। আল্লাহ বলছে, তুই আয়সা দেখ, আমিও তোকে ঠিক করে শিখাচ্ছি। সামান্য মাত্র এনআরসি যখন হবে, আপনার ডিটেনশন ক্যাম্পে থাকবে 60 বছরের বৃদ্ধ চাচা,
আপনার বলে হচ্ছে পোস্ট অফিসে রাত্রি 2টার সময় লাইন দিচ্ছে, জিজ্ঞাসা করছি চাচা এখানে কেন? তো বলছে আধার কার্ডের সাথে বাপের মিল নেই, দলিলের সঙ্গে আমার সম্পর্ক নাই, এর জন্য সবটাকে এক করতে হবে, যে যাবার পেশ যেন উল্টা পাল্টা না হয়। এক করার জন্য কয়েকদিন আর বাঁচবে আল্লাহ ভালো জানে। এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যত কার্ড, ই কার্ড, ও কার্ড, সে কার্ড সব ঠিক করলো চাচা। যতই কষ্ট লাগুক টাকা দিয়ে আপনারা বলে হচ্ছে বানজাটিয়া থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত দৌড়াচ্ছে, বুড়িয়া হাড়ে কোনোদিন দ্বিধা হলো না। আর চাচা এতদিন নামাজ পড়লো আর তাহিয়াতে সংশোধন করলো না, এতদিন ধরে নামাজ হলো, সারা ফাতিহাটা হচ্ছে কিনা একবারও বললো না হুজুর আমি ফাতিহাটা পড়তে হচ্ছে কি। যদি বলেন তো মনে হয় নামাজি পড়তে আসবেন, বেলিয়া শ্যাম্পুর এটাও ওটাও শ্যাম্পুর। ওই যে আপনার বলা হচ্ছে আমার শিক্ষক মৌলানা মিনারুল ইসলাম সাহেব, ওই সৈনিক হার্ডওয়ার্কের সামনে দোকান, তো ওখানে আমি কিছুদিন ছিলাম, এইচএস যখন দিই, উচ্চ মাধ্যমিক দিই, ওখানে কিছুদিন ছিলাম। তো ওই যে এলাকাতে রেলের চাকরি বেশি, আর রেলে রিটায়ার করে 5 ওয়াক্ত নামাজি হয়েছে। তো এক চাচাকে বলছি যে আপনি হ্যাঁ তো বলেন, তো চাচা বলছে যে না তোমার সামনে আমি একটা হাতে বলবো না, ওকে ধরাতে বলছে যে তোমার লেগে আমি নামাজ ছেড়বো। কঠিন ব্যাপার, আমার লেগে নামাজ ছাড়বে চাচা, আমার হাত পা ধরছে, তুমি নামাজ ছেড়ো না, তুমি যা পাইছে তাই করো, বুঝতে পেরেছেন? বলছে তো তোমার লেগে নামাজ ছেড়বো, তোমার অত্যাচারে কোনো মলবে জিজ্ঞাসা করতো না। এই করে 3টে তোমার মতো গোটা আপনার কত করেছি কেউ জিজ্ঞাসা করার, তুমি যেদিন থেকে এসেছো কুটকুটি লেগিয়েছে।